হ্যালো 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 ফিউচার টপার, আজকে আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি পদার্থের তরল অবস্থা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারে। ঠিক আছে, আমরা পার্ট 1-এ অনেক কোয়েশ্চেন অ্যান্সার করেছি এবং পার্ট 2 আজকে আমরা করব। দেখো, পার্ট 1 যারা যারা দেখোনি তারা একবার পার্ট 1টা গিয়ে দেখে নেবে, কারণ ওখানে অনেক কোয়েশ্চেন করা হয়েছে। ঠিক আছে, ওটার লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক পেয়ে যাবে কমেন্ট বক্সে আর ডেসক্রিপশানে, দুটোতেই আমি দিয়ে দেবো লিঙ্ক, আর প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দেবো। তাহলে তোমরা সরাসরি গিয়ে সেখান থেকে দেখতে পারবে। দেখো, ক্লাস 12-এ যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তোমাদের নাম্বার তত বেশি হবে। ঠিক আছে, সো শুরু করা যাক। দেখো, কোয়েশ্চান দেখিয়ে দিচ্ছি প্রথমে। দেখো, অনেকগুলো কোয়েশ্চান রয়েছে। ঠিক আছে, এবার আমরা কোয়েশ্চানগুলো একে একে করব আর তার সাথে কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে। ঠিক আছে, দেখো কী দেওয়া আছে, প্রথমে কোয়েশ্চানটা পড়ো আর আমি তোমাদেরকে সূত্র বলে দেবো, ইম্পর্টেন্ট সূত্র যেগুলো তোমাদের খাতায় লিখে রাখবে। দেখো, বলা রয়েছে ইথানলের একটা জলীয় দ্রবণের ঘনত্ব দেওয়া রয়েছে 0.96 গ্রাম পার লিটার, মিলিলিটারে আছে, এবং মোলার গাঢ়ত্ব রয়েছে 4.8 মোলার। উক্ত দ্রবণে মোলালিটি কত? দেখো, মোলালিটি খুঁজেছে, কিন্তু মোলারিটি দেওয়া রয়েছে, মোলালিটি খুঁজেছে আর ঘনত্ব দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে একটা শর্টকাট বলবো, সেই শর্টকাটটা মাথায় রাখবে। এই সূত্র থেকে অনেক কোয়েশ্চেন পাবে, তার জন্য এইটাকে মাথায় রাখবে। আমি একটু এখানে গিয়ে লিখে দিচ্ছি। দেখো, কখন এই সূত্রটা ইউজ করবে? যখন তোমার কাছে মোলালিটি আর ঘনত্ব অর্থাৎ ডেনসিটি থাকবে। এই তিনটা যদি তোমরা দেখতে পাও কোনো জায়গায়, ধরে নাও এই দুটো দেওয়া রয়েছে, এটা বার করতে বলেছে, বা এই দুটো দেওয়া রয়েছে, এটা বার করতে বলেছে, বা এই দুটো দেওয়া রয়েছে, এটা বার করতে বলেছে, এই তিনটে রাশি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে, তো এখন যে ফর্মুলাটা বলবো সেইটাকে তোমরা তোমাদের নোট খাতায় টুকে নাও। দেখো, হ্যাশট্যাগ ইম্পর্ট্যান্ট অনেকগুলো স্টার দিয়ে দাও এর জায়গায়, কারণ এখান থেকে তোমরা কোয়েশ্চেনটাকে ডাইরেক্টলি করতে পারবে, তোমাদেরকে কোয়েশ্চেনটাতে বেশি মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, দেখো আমি এবার সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে, দেখো কি না, মোলালিটি। ঠিক আছে, মোলালিটি সমান 1000 ইন্টু মোলারিটি ভাজিত 1000 ইন্টু ডেন্সিটি মাইনাস মোলারিটি ইন্টু, দাঁড়াও এইটাকে লিখে দিতে দাও, আণবিক ভর। আণবিক ভর কার আণবিক ভর? এখানে দ্রাব্য যেটা রয়েছে তার আণবিক ভরটা দিতে হবে। তাহলে একবার সূত্রটা দেখো, সূত্রতে কি কি রয়েছে সেই জিনিসটা বলে দিই। এই যেটা এম, সেটা হচ্ছে মোলালিটি। এখানে যেটা এম রয়েছে আর এই যে এম রয়েছে বড় হাতের এমটা, সেটা হচ্ছে মোলারিটি। আর এখানে যেটা ডি রয়েছে সেইটা হচ্ছে আমাদের ঘনত্ব অর্থাৎ ডেনসিটি, ঘনত্ব। আর এখানে এই এমটাও মোলারিটি, দাঁড়াও এই দেখো এই এমটাও মোলারিটি, আর এইটা হচ্ছে আণবিক ভর, দ্রব্যের আণবিক ভর। ঠিক আছে, তাহলে সূত্রটা কী হলো? মোলালিটি সমান 1000 ইন্টু মোলারিটি ভাজিত 1000 ইন্টু ডেন্সিটি মাইনাস মোলারিটি ইন্টু আণবিক ভর কার দ্রব্যের। এই সূত্রটাকে, এতটা ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রটা তোমাদের অনেক কোশ্চেনে কাজে লাগবে। ঠিক আছে, দেখো আমরা এবার এই কোশ্চেনটা করব। আমাদের কী কী দেওয়া রয়েছে প্রথম থেকে আমরা একবার দেখে নিই। আমাদের কাছে দেখো ঘনত্ব রয়েছে, ঘনত্ব দেওয়া রয়েছে 0.96। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেছি 0.96 গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে, আবার দেখো গাঢ়ত্ব অর্থাৎ মোলারিটিও পেয়ে গেছি, মোলারিটি দেওয়া রয়েছে 4.8। ঠিক আছে, 4.8 দেওয়া রয়েছে। তাহলে দ্রবণে মোলালিটি খুঁজেছে, তাহলে মোলারিটির সূত্রটা শুধু লাগাতে হবে আমাদেরকে, সূত্রটা। এবার দেখো সূত্রটা লাগিয়ে আমরা অ্যান্সারটাকে বার করব। দেখো, মোলালিটি সমান 1000 ইন্টু মোলারিটিটা বলো, মোলারিটি কত দেওয়া রয়েছে? মোলারিটিটা দেওয়া রয়েছে 4.8 ভাজিত 1000 ইন্টু ঘনত্ব কত দেওয়া রয়েছে 0.96 মাইনাস মোলারিটি কত রয়েছে 4.8 ইন্টু দ্রব্যের আণবিক ভর। বলো দ্রব্য কী রয়েছে এখানে? দ্রব্য এখানে রয়েছে ইথানল। ঠিক আছে, ইথানলের কত হয় একটু সাইডে বলে দিচ্ছি। ইথানল যেটা হয় না, ইথানল সেটা হচ্ছে C2H5OH। এখান থেকে দেখো কার্বন দুটো রয়েছে, তাহলে 12 হয়ে গেল, অক্সিজেন একটা রয়েছে 16, আর হাইড্রোজেন রয়েছে 6টা, তাহলে হয়ে গেল 6। তাহলে 12 আচ্ছা কার্বন দুটো রয়েছে, সরি 24, এখানে কার্বন দুটো আছে, তাহলে 12 নয়
24 হয়ে গেল, এটা 24, তাহলে 24 আর 6 30 আর 16 46, তাহলে 46 হয়ে গেল এর আণবিক ভর। ঠিক আছে, ইথানলের আণবিক ভর কত হয়ে গেল 46। এবার আমাদের ফর্মুলাটাই ওখানে 46টা পুট করতে হবে। তাহলে দাঁড়াও, আসতে দাও, একটু আসতে দাও। 48 ইন্টু 46। এইবার আমাদের শুধুমাত্র এইখানে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা দেখো, একটা দশমিক থেকে একটা জিরোকে কাটলাম, দুটো দশমিক থেকে দুটো জিরোকে কাটলাম, আর এখানে কি হবে সেটাও আমি দেখছি। দাঁড়াও, 4800 হয়ে গেল উপরে, নিচে হয়ে গেল 960, মাইনাস এই গুণটা আমাকে বলো কত হবে, সাইডে বলো। 46 ইন্টু 48-এর গুণটা বলো, একটা দশমিক অ্যাড করে দেবে বাদে। 8 6 48, 8 4 32, 8 4 36, 4 6 24, 16 17 18। ঠিক আছে, তাহলে 8 0 2 2, একটা দশমিক অ্যাড করে দাও, কারণ কী ছিল 4.8 ছিল, তাহলে কত হয়ে গেল 220.8। এবার এই বিয়োগটা বলো কত হবে, 4800 বিয়োগটা কত হবে, 2 9 5 7, একটা দশমিককে উপরে উঠিয়ে দাও, তাহলে কী হয়ে গেলো, একটা জিরো উপরে চলে গেল। এইবার আমাকে এই ভাগটা বলো, ভাগটা কিন্তু নিজে থেকে করতে হবে। ঠিক আছে, 7592 আমি করে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে নিজে থেকেই করতে হবে। এইখানে বলো কত দিয়ে যাবে, 7, আর দিকে 48 আছে, 7 6 42 হয়, 7 7 49, আচ্ছা 6 দিয়ে যাবে, 6 2 12, 6 9 54 আর 1 55, 6 5 30, 30 আর 5 35, আর 6 7 42, আর 3 45। তাহলে কত হচ্ছে, 8 2 10, 5 4 9, 5 4 9, 5 2 7.0। এটা কতই যাবে, 3 দিয়ে যাবে, মোটামুটি 3 দিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। 3 2 6, 3 9 7 27, হাতে থাকলো 2, 3 5 15, 2 17, 3 7 21, 2 22, মানে 6.3 কাছাকাছি আসছে। 6.3, দেখো কোন অ্যান্সারটা ম্যাচ করছে, 6.3। আচ্ছা 6.3, একটাই 6-এর অ্যান্সার আছে, একটাই 6-এর কাছাকাছি অ্যান্সার আছে, সেটা হচ্ছে এইটা, অপশান এ। অপশান এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা 6.3 কাছাকাছি রয়েছে। এবার চলে আসো নেক্সট কোশ্চানে। নেক্সট কোশ্চান দেখো কী রয়েছে, দেখো কি বলা হয়েছে, NaOH-এর জলীয় দ্রবণে মোলাল গাঢ়ত্ব দেওয়া রয়েছে 6.25 মোলাল, মানে মোলালিটিটা দেওয়া রয়েছে। আবার দেখো 25 ডিগ্রি উষ্ণতায় দ্রবণটির মোলার গাঢ়ত্ব 6.50 মোলার, মানে মোলারিটিটা দেওয়া রয়েছে। তাহলে সম উষ্ণতায় দ্রবণটির ঘনত্ব বলো। দেখো এখানেও তুমি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমাদেরকে মোলারিটি দেওয়া রয়েছে আর ঘনত্বটা চাই। দেখো এই দুটো দেওয়া রয়েছে আর আমাদের চাই এটা, তাহলে সূত্র কী লাগাবো আমরা, আগেরটা যেটা বললাম সেই সূত্রটাই লাগবে। ঠিক আছে, তাহলে সূত্রটা লাগাও একবার। আগে আমরা মোলালিটি কত দেওয়া রয়েছে লিখে নিই। মোলালিটি রয়েছে 6.25, হ্যাঁ 6.25, আর মোলারিটিটা রয়েছে 6.50, আর এটা রয়েছে 6.25। ঠিক আছে, এবার আমরা ওই সূত্রটা লাগিয়ে দিই, যে সূত্রটা একটু আগেই বললাম, ওটাকে নোট করে রাখবে। 1000 ইন্টু এম ভাজিত 1000 ইন্টু ডি মাইনাস, এখানে আণবিক ভরটাকে আমি এবার ইংরেজিতে লিখছি মলিকুলার ওয়েট, কার, দ্রব্যের। ঠিক আছে, দেখো এবার আমাদেরকে এখানে বসাতে হবে 1000 ইন্টু মোলারিটি রয়েছে 6.50। ঠিক আছে, 6.50 ভাজিত 1000 ইন্টু ডি এর মান জানা নেই, মানে ওটাই বার করতে হবে। আর এখানে এখানে কি রয়েছে, মোলারিটি 6.5 ইন্টু কী রয়েছে, NaOH। আচ্ছা NaOH-এর আগে বলো মলিকুলার ওয়েটটা কত, NaOH-এর মলিকুলার ওয়েটটা বলো আমাকে। NaOH এর কত 23, ও এর কত 16, হাইড্রোজেনের কত 1, তাহলে 16 1 আর 23-এ কত হয় 40, তাহলে 40 হয়ে গেল এর মলিকুলার ওয়েট। ঠিক আছে, এইবার দেখো
এইবার এটা হয়ে যাবে 6.50 ইন্টু 40। দাঁড়াও একটু থিকনেসটা কম করতে দাও, ঠিক আছে। এইবার একটুকু হিসাবটা এইদিকে করে নাও, দুটো জিরো দিয়ে কেটে দাও। এখানে যেমন দুটো, এখানে এখানে দশমিকটা আগে উঠিয়ে দাও, তাহলে একটা জিরো একে কাটলো, একটা জিরো একটা কাটলো। উপরে হিসাবটা কত হয়ে গেল 6500, নিচে 1000 ডি মাইনাস 5×4 = 20, 25, 26, ঠিক আছে এত। আর এদিকে আমাদের মোলালিটিটা কিন্তু আগের থেকেই দেওয়া আছে কোয়েশ্চেনে 6.25। এবার আমাদেরকে একবার গুণ ভাগটা ভালো করে করতে হবে। দেখো 6.25 এর সঙ্গে পুরোটা গুণ দিয়ে দাও, 6.25 ইন্টু 100 ডি মাইনাস 6.25 ইন্টু 260 সমান 6500। এইবার দেখো এখান থেকে দুটো জিরো কেটে দাও, তাহলে এ হয়ে গেল 6250 ডি। আর এটা কি হয়ে গেল, এখান থেকে 100 নিচে নিয়ে নাও, একটা জিরো দিয়ে কাটো, আর কত আছে 625 আর 26, 625 আর 26 কত হবে? এর গুণটা বলো, এর গুণটা কত হবে? এর গুণটা আমি এই সাইডে করছি, এইখানে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এইখানে করছি গুণটা। 600 কত 25 ইন্টু 26, 6×5 = 30, 6×2 = 12, 12 আর 3 = 15, 6×6 = 36, 37, 5×2 = 10, 4, 5, 12, 0, 5, 1, ঠিক আছে তো 1, তাহলে হয়ে গেল 1625 ইন্টু 0, 1625 আর একটা জিরো রয়েছে, ঠিক আছে। তাহলে এই গুণটা হয়ে গেল কত, এই সাইডে চলে আসা যাক, 1625 আর 0, আর নিচে রয়েছে 10, একটা জিরো দিয়ে একে কেটে দাও, এদিকে কত রয়েছে 6500, তাহলে ওই পারে পাঠিয়ে দাও। 6250 ডি সমান, অ্যাড করে দাও একেবারে ওই সাইডে, প্লাস হয়ে কত হয়ে যাবে 5, 2, 6 আর 5, 1, 7, 8, 8125। তাহলে ডি এর মান এখান থেকে 8125 ভাজিত 6250, এই ভাগটা একটু সাইডে করে নাও। 8125 আর 6250, 8125, 8125 আর 6250। প্রথমে 1 দিয়ে যাবে, 6250, 5, 7, 8, 1 পয়েন্ট দিলে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, দেখো না, হ্যাঁ 3 দিয়ে যাবে, পয়েন্ট দিলে 3 দিয়ে যাবে। 0, 15, 6, 7, 3, 6, 18, একেবারে 3 দিয়ে চলে গেল 1.3, একেবারে 3 দিয়ে চলে গেল 1.3, 1.3, ঠিক আছে 1.3। কোন অ্যান্সারটা 1.3 কাছাকাছি এসে গেছে? আচ্ছা কাছাকাছি নেই, পুরোপুরি মিলে গেছে 1.3, অপশান নাম্বার সি। তো এটা হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে ভালো করে দেখো। আচ্ছা এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, দেখো কি বলা হয়েছে। আদর্শ দ্রবণ হলো সেই সমস্ত দ্রবণ যেখানে দ্রাব্য ও দ্রাবক উভয়ই মেনে চলে কোন সূত্র, বলো। এখানে অপশান দেখো, এ রয়েছে ডাল্টন সূত্র, বি রয়েছে হেনরি সূত্র, সি রয়েছে রাউল্ট সূত্র, আর ডি রয়েছে বয়েল সূত্র। তাহলে এর অ্যান্সার কী হবে? আমাকে বলো এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ রাউল্ট সূত্র। রাউল্টের সূত্র মেনে চলে এই যারা আদর্শ দ্রবণ হয়, ঠিক আছে, সেই সমস্ত সব দ্রবণে রাউল্টের সূত্র মেনে চলে যেগুলো আদর্শ দ্রবণ। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এই কোয়েশ্চেনটাতে কী রয়েছে, আর এই কোয়েশ্চেনটা করার একটা ট্রিক আছে, সেই ট্রিকটাও মাথায় রাখবে। আগের ভিডিওতে আমরা ওই ট্রিকটা আলোচনা করেছি, ঠিক আছে, আর এই ভিডিওতে আমরা এই ট্রিকটা আলোচনা করলাম প্রথম কোয়েশ্চেনে, সেটা লাগবে এখানে। দেখো কীভাবে কি বলা হয়েছে, দেখো কোয়েশ্চেনটা একবার পড়ে নাও। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফর্মিক অ্যাসিডের 5
মোলারিটি জলীয় দ্রবণের ঘনত্ব দেওয়া রয়েছে 1.15 গ্রাম পার মিলিলিটার। দ্রবণটির মোলারিটি এবং ওজনগত শতকরা গাঢ়ত্ব হলো যথাক্রমে। তাহলে আমাদের একটা জিনিস ভালো করে দেখো, আমাদের কাছে মোলারিটি আছে দেওয়া, ঘনত্ব দেওয়া আছে, আর আমাদেরকে মোলারিটি খুঁজেছে। একটা কোশ্চেন এটা, আমরা এই সূত্র লাগিয়ে এটা করে নেব মোলারিটির। আবার আরেকটা দেওয়া রয়েছে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, যেটা রয়েছে এই দেখো পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট। কিন্তু এখানে এইটা করতে গেলে আমাদের একটু টাইম লেগে যাবে, কিন্তু যদি আমরা এইটাতে করি তাহলে আমরা একবারে অ্যান্সারটা পাবো। কীভাবে দেখো, কীভাবে দেখো একবার দেখে নাও। আমরা আগের দিন যে ফর্মুলাটা বলেছি সেইটা অবশ্যই তোমাদের মাথায় থাকা দরকার। দেখো কী ছিল ফর্মুলাটা, আমি আরেকবার লিখে দিচ্ছি। মোলারিটি সমান, যারা যারা আগের ক্লাসটা করনি তারা করে নেবে, কারণ ওখানে ইম্পর্ট্যান্ট ফর্মুলা লেখানো আছে, ঠিক আছে। মোলারিটি সমান পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইন্টু ঘনত্ব ইন্টু 10 বাই আণবিক ভর, আণবিক ভর, দ্রব্যের আণবিক ভর, ঠিক আছে, দ্রব্যের আণবিক ভর, ঠিক আছে। একেইবারে মোলারিটি বার হবে। তো দেখো আমাদের কোশ্চেনে মোলারিটিও দেওয়া আছে, ঘনত্বও দেওয়া আছে, আমাদেরকে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট খুঁজছে, ঠিক আছে। অলরেডি আমরা তাহলে করতে পারবো। তাহলে দেখো এই ফর্মুলাতে লাগাও আর বসিয়ে দাও কী কী দরকার। তাহলে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো মোলারিটি পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, এই কোশ্চেন আর যারা যারা আগের ক্লাসটা করে নি তারা করে নেবে, কারণ ওখানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক হয়েছে, ঠিক আছে। মলিকুলার ওয়েট দ্রব্য, মলিকুলার ওয়েট মানে আণবিক ভর। দেখো মোলারিটি দেওয়া রয়েছে 5, আর আমাদেরকে বার করতে হবে এইটা পার্সেন্টেজ ওয়েট বাই, এটাকে আমরা কি এক্স ধরে নিই, ঠিক আছে। এক্স ইন্টু ডি এর মান কত বলা রয়েছে, ঘনত্ব রয়েছে দেখো 1.15, 1.15 ইন্টু 10, আর এটা কিসের দ্রবণ, এটা কি রয়েছে ফর্মিক অ্যাসিড। আচ্ছা ফর্মিক অ্যাসিড সম্বন্ধে তোমাদের আগে একটু ধারণা থাকা চাই, আমি এখানে লিখে দিচ্ছি ফর্মিক অ্যাসিড কী হয়। ফর্মিক অ্যাসিড এটাকে মাথায় রাখবে HCOOH, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ফর্মিক অ্যাসিডের কী হবে আণবিক ভর বলো, দুটো হাইড্রোজেন রয়েছে তাহলে 2, একটা কার্বন রয়েছে 12, দুটো অক্সিজেন রয়েছে, তাহলে কত হয়ে যাবে 16 দুগুণে 32, তাহলে কত হইলো 12 2 14, তাহলে হয়ে গেল 46, ঠিক আছে। তাহলে এর আণবিক ভর হয়ে গেল 46। এইবার 46কে বসিয়ে দাও নিচে 46। এইবার একটু কাটাকাটি করতে হবে, আগে একে এই সাইডে নিয়ে গিয়ে গুণ করে দিই। 6 5 30, 20 23, এখানে এক্স ইন্টু 1.15 ইন্টু 10, একটা দশমিক তুলে দাও, 0 0 কাটাকাটি গেল, ঠিক আছে। তাহলে এক সমান, এদিকে দেখো এক সমান 210 230, আর ভাজিত কত হয়ে গেল, দাঁড়াও দুটো জিরো ছিল তাই না, দুটো জিরো ছিল, তাহলে ভাজিত কত হয়ে গেল 111.5, 11.5 হয়ে গেল, ঠিক আছে। 11.5, দেখো এই যেটা এলো সেটা কত এসেছিলো 115/10 সমান 11.5। এবার এই দশমিকটাকে তুলে দাও, তুলে দিলে জিরোটা উপরে উঠে গেল। এবার দেখো সরাসরি দেখো 115কে 2300 দিয়ে ভাগ করে দেখো 115 2 দিয়ে করলে চলে যাচ্ছে, আচ্ছা একেবারে মিলে গেল, ঠিক আছে। দেখো একেবারে মিলে গেল, তাহলে 20%, একেবারে অ্যান্সার আসবে, ঠিক আছে। এই ফর্মুলাটা থেকে দেখো 20%, তুমি দেখবে তো ভালো করে দেখলে তুমি বুঝতে পারো 20% দেখো একটা অপশানেই আছে, শুধুমাত্র বি অপশানে, বি অপশানে 20% আছে, মানে অ্যান্সার বি হবে। কিন্তু আমরা আরেকটাও করে দেখব, ঠিক আছে, আরেকটাও করে দেখব, তাহলে আরেকটা করা যাক পরের পেজে, ঠিক আছে। তাহলে দেখো আরেকটা আমরা কী বার করব, এখানে আমাদের মোলারিটি ছিল 5, ঘনত্ব ছিল 1.15, আর আমাদেরকে মোলারিটি খুঁজেছে কোশ্চেনে, তাই তো, হ্যাঁ মোলারিটি খুঁজেছে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা লাগাও বাস, মোলারিটি 1000 ইন্টু মোলারিটি বলো কত 5, এবার আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে। 1000 ইন্টু ঘনত্ব কত রয়েছে 1.15 মাইনাস 5 ইন্টু আণবিক ভর কতবার হলো 46, তাহলে উপরে 5000 হয়ে গেল, এখানে দুটো দশমিক দিয়ে দুটো জিরো গেল, তাহলে 1150 মাইনাস এইটা বলো কত হবে 6 5 30,
230, ঠিক আছে, 230 হয়ে গেল। এবার উপরে রয়ে গেল 5000, আর নিচে বিয়োগ করলে কত হয়ে যাবে, 0, 2, 1, 0, 2, সরি নয়, 920, 920। এবার একটা জিরো দিয়ে একটা জিরো কাটো, এখানে 4 দিয়ে কাটো, 4, 2, 8, 4, 3, 12, ঠিক আছে, 4, 2, 8, 4, 3, 12। আর এখানে 4 দিয়ে কত হবে, 4, 1, 4, 4, 2, 8, 4, 5, 20, ঠিক আছে। তাহলে 125 4-এ কত হয়, 500 হয়ে গেল, আর 23, 4, 92। তাহলে 125কে 23 দিয়ে ভাগ করো, বলো কত হবে। এই ভাগটা তো তোমরা নিজে করতে পারবে তো। 23কে যদি আমি 125 দিয়ে ভাগ করি, 5, 5 দিলে ঠিক আছে, 6 দিলে বাড়তি হয়ে যাচ্ছে, ঠিক আছে, 5 দাও, 5, 3, 15, 10, 11 পয়েন্ট দাও। তাহলে দশমিক খেয়ে গেল, 23, 5-এ বাড়তি হচ্ছে 4, এবার 4 খাওয়া, 4, 3, 12, 4, 2, 92। তাহলে 5.4 কোন অপশানে আছে, দেখো 5.4 কোন অপশানটাতে ছিল, দেখো ওই অপশানটাতেই 5.4 ছিল, দেখতে পাচ্ছ 5.4 ওই অপশানটাতে ছিল, ঠিক আছে, 5.43। আর আমরা অলরেডি 20% বার করে অ্যান্সারটা বলে দিলাম, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন তোমরা একটা করেই, যদি দেখো যে সব কোয়েশ্চেন একটা শুধুমাত্র যেখানে 20% আর কোনোতে নেই, তাহলে তোমরা আরেকটা না করেও ইজিলি দাগ দিতে পারবে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এবার এই কোয়েশ্চেনটা যেটা তোমরা দেখছো, দেখো আমি তোমাদের প্রথমে একবার পড়ে দেখিয়ে দিচ্ছি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে N2 গ্যাসের হেনরি কনস্ট্যান্ট মানে হেনরি ধ্রুবকের মান 8.6 × 10⁴ ATM। দেখো আর কি দেওয়া রয়েছে, জলের সঙ্গে সংস্পর্শে থাকা N2 গ্যাসের চাপ যদি 0.86 ATM হয়, তবে জলের দ্রবীভূত N2 গ্যাসের আনুমানিক মোলার গাঢ়ত্ব হবে। আবার কি ধরে নিতে বলেছে আগে ওটা দেখে নাও। 1 লিটার দ্রবণের আয়তন সমান 1 লিটার জলের আয়তন, এবং জলের ঘনত্ব 1 গ্রাম পার মিলিলিটার। দেখো এইটা একটা হেভি কনসেপচুয়াল কোয়েশ্চেন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাতে আমি 3টা স্টার দিয়ে দিই। এই কোয়েশ্চেনটা যারা যারা করতে পারছো তারা একবার নিজে থেকে করো, আর যারা পারছো না তারা একবার বুঝে নাও, কোয়েশ্চেনটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অনেকে এই কোয়েশ্চেনটা বুঝতে পারে না, আর এটাতে আমি স্টার দিলাম তার কারণে এটাতে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে আর ইম্পর্টেন্টও বটে, ঠিক আছে। তো দেখো এটাকে কিভাবে করবে, আমাদের প্রথমে দেখতে হবে কী কী দেওয়া রয়েছে। দেখো হেনরি কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, KH এর মান দেওয়া রয়েছে, ঠিক আছে, KH এর মান দেওয়া রয়েছে, আর প্রেসারের মান দেওয়া রয়েছে, মানে N2 গ্যাসের প্রেসারের মান দেওয়া রয়েছে। এবার আমি তোমাদের একে একে করে বলি। দেখো আমরা কি জানি, কোনো একটা গ্যাসের চাপ, ধরে নাও এখানে যেমন N2 গ্যাসের রয়েছে, তাহলে N2 গ্যাসের চাপ কার সঙ্গে সমান হবে, হেনরি কনস্ট্যান্ট অফ N2 মানে N2 গ্যাসের হেনরি কনস্ট্যান্ট ইনটু মোল ফ্র্যাকশন, আর N2 মানে মোল ফ্র্যাকশন, N2 গ্যাসের মোল ফ্র্যাকশন। তাহলে দেখো এখানে আমাদের এটা দেওয়া রয়েছে আর এটা দেওয়া রয়েছে, আমরা এইটা পাবো এখান থেকে, ঠিক আছে। এইবার দেখো এইটা পাওয়ার পর আমরা কি নেক্সট স্টেপ করব, সেই স্টেপটা একটু ইম্পর্টেন্ট বটে, ঠিক আছে, দেখে নাও। তাহলে N2 গ্যাসের চাপ কত বলা হয়েছে, 0.86 ATM, 0.86 ATM। আর KH এর মান কত বলা রয়েছে, 8.6 × 10⁴, 8.6 × 10⁴, 4 না 5, 4 ATM। আর মোল ফ্র্যাকশন অফ N2। দেখো এইবার দেখো এখান থেকে আমি দশমিকটাকে উপরে উঠিয়ে দিই, 100 নিচে নামলো, এখান থেকে দশমিকটাকে হাঁটালে 10, তাহলে 86 কাটা গেল। এইবার দেখো একটা শূন্য গেল, তাহলে 1/10 × 10⁴ এই সাইডে নিয়ে আসো, সমান মোল ফ্র্যাকশন অফ N2। তাহলে মোল ফ্র্যাকশন অফ N2 আমরা কত পেয়ে গেলাম বলো, এই যে 10⁵ হলো সেটা উপরে উঠিয়ে দাও, 10⁻⁻5। তাহলে এইখানে আমাদের একটা ধাপ শেষ হলো, মোল ফ্র্যাকশন অফ N2-র মান পেয়ে গেলাম 10⁻⁻5। এইবার দেখো কোশ্চেনটাতে যে আমাদের এখানে বলা রয়েছে 1 লিটার দ্রবণে আয়তন 1 লিটার জলের আয়তনের সমান, এবং জলের ঘনত্ব দেওয়া রয়েছে এত। এইখান থেকে আমাদের নেক্সট কোশ্চেনটা ইজিলি, মানে নেক্সট যে আমরা স্টেপটা করব সেইটা আমাদের ইজিলি হবে, আর আমাদের অ্যান্সারটা বার হবে। দেখো আমি পরের পেজে গিয়ে করে দিই, ঠিক আছে। দেখো আমাদের কাছে মোল ফ্র্যাকশন N2-র কত বার হয়েছে, মোল ফ্র্যাকশন N2-র বার হয়েছে 10⁻⁻5, ঠিক আছে। আর মোল ফ্র্যাকশন কোনো একটা গ্যাসের মোল ফ্র্যাকশনকে আমরা কীভাবে লিখি, তার মোল সংখ্যা ভাজিত তার মোল সংখ্যা প্লাস কোনো একটা যেটা রয়েছে, যেমন এখানে দেখো এখানে কি রয়েছে একটু ভালো করে দেখে নাও, এখানে জলটা রয়েছে একটা দ্রাবক, ঠিক আছে। তাহলে জলের মোল সংখ্যা
সমান 10⁻⁻5। এইবার দেখো, এইবার আমরা কি করব, এইবার আমাদের যে ধাপটা আসবে সেইটা ভালো করে দেখবে। অলরেডি আমাদের এখানে একটা জিনিস বলা রয়েছে যে জলের ঘনত্ব, সেইটা আমি সাইডে গিয়ে বলছি। এই কালারটাতে দেখো, জলের ঘনত্ব, জলের ঘনত্ব আমাদেরকে বলেছে 1 গ্রাম/মিলিলিটার। মানে মানে কি এটা, মানে কি 1 মিলিলিটারে কত গ্রাম জল রয়েছে? 1 গ্রাম জল রয়েছে। তাহলে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটারে কত রয়েছে? 1000 গ্রাম জল, 1000 গ্রাম জল। ঠিক আছে, আবার দেখো 1000 মিলিলিটার মানে কি 1 লিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি, এখান থেকে আমরা জলের যে মোল সংখ্যাটা সেটা বার করতে পারবো। দেখো, জলের মোল সংখ্যা কী করে বার করব? ওয়েট অফ জল আর ডিভাইড বাই মলিকুলার ওয়েট অফ জল, মানে জলের ওজন বাজিত আণবিক ভর। তো জলের এখানে ওজন কত পেলাম? জলের ভর পেলাম 1000, আর জলের আণবিক ভর কত হয় বলো? হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16, 18। তাহলে এইটা করলে কত পাবো? 55.5। ভাগ করে দেখো 55.5 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, তাহলে দেখো আবার আরেকটা জিনিস এখানে যেটা আমাদেরকে ধরতে হয়, সেটা অ্যাপ্রক্সিমেটলি নিতে হয়। সেই অ্যাপ্রক্সটা শিখে রাখো, এটা তোমাদের কাজে দেবে এমসিকিউর ক্ষেত্রে। ঠিক আছে, এই যে উপরে N2 থাকে আর নিচে N2+H2 আছে, তো এই দেখো এইটা হচ্ছে আমাদের দ্রাব্য। ঠিক আছে, দেখো কোশ্চেনটাতেই দেখো বলা রয়েছে যে জলে N2 গ্যাসের, মানে জল যেটা সেটা রয়েছে দ্রাবক, সেই দ্রাবকে N2 গ্যাস রয়েছে, তার জন্য সেটা দ্রাব্য। ঠিক আছে, তো দ্রাব্য যেটা থাকবে না সেটা দ্রাবক, এই যে দ্রাবক তার তুলনায় অনেক কম হয়। ঠিক আছে, তার তুলনায় অনেক কম হয়, তার জন্য আমরা এই নিচের টার্মটাকে জিরো ধরে নিই, কারণ এর তুলনায় এতটাই কম হয় যে এটাকে জিরো ধরলেও আমাদের অ্যান্সারে কোনো ভুল হয় না। ঠিক আছে, তাহলে এরপর দেখো, তাহলে N2 রয়েছে, N2 সমান 10⁻⁻5 ইন্টু N(H2O)। আবার H2O অর্থাৎ জলের যেটা আমরা মোল বার করলাম কত? 55.5। দেখো 55.5 বার করলাম, তাহলে 55.5 ইন্টু 10⁻⁻5, আর একে আমরা কি লিখতে পারি? 5.55 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, এত মোল আমরা N2 পেয়ে গেলাম। আবার যেখানে আমাদের একটা জিনিস অলরেডি বলেছিল যে জল যদি 1 লিটার জল যদি হয়, তাহলে সেটা 1 লিটার দ্রবণের সঙ্গে সমান, 1 লিটার দ্রবণের সঙ্গে সমান। দেখো দ্রবণের সঙ্গে সমান, দেখো কোশ্চেনটাতে পড়ো কি বলেছিল, ধরে নাও জায়গাটা পড়ো। ধরে নাও 1 লিটার দ্রবণের আয়তন 1 লিটার জলের আয়তনের সঙ্গে সমান। এখান থেকে আমাদের কনসেপ্টটা হয়ে গেল পুরোপুরি ক্লিয়ার। আর আমাদের বলেছিল যে কার মোলারিটি বার করতে? N2। তাহলে দেখো N2-র মোলারিটি কী করে বার করবে তাহলে তুমি? তাহলে মোলারিটি বার করার জন্য কি চাই? মোল অফ N2 বাজিত, মানে দ্রাবকের মোল সংখ্যা, দ্রাব্য মোল সংখ্যা, দ্রাব্যের মোল সংখ্যা, আমার দ্রাবক মুখ থেকে বেরিয়ে গেল, দ্রাব্যের মোল সংখ্যা ভাজিত কী হয় আমাদের? দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন সেটা কিসে হয়? লিটার এককে হয়। তাহলে এখানে লিটার তো আমাদের, যেহেতু আমরা অলরেডি 1 লিটার জল ধরেছি, তাহলে লিটারটা একই হয়ে গেল, আর উপরে মোল N2 কত রয়েছে? 5.55 ইন্টু 10⁻⁻4। তাহলে অ্যান্সার হয়ে গেল 5.55 ইন্টু 10⁻⁻4। দেখো এর কাছাকাছি কোন অ্যান্সারটা রয়েছে? এ বি ডি, ডি অপশান। দেখো ডি অপশান একদম পুরোপুরি মিলে গেছে, 5.55 ইন্টু 10⁻⁻4 মোলারিটি। ডি অপশান আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন ছিল। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা রয়েছে, বলছে যদি দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করা হয়, মানে এখানে পড়ে দেখো, দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করলে একটা আদর্শ দ্রবণ উৎপন্ন হয়। দেখো দুটো আমরা তরলকে মিশ্রণ করলাম, তার ফলে একটা আদর্শ দ্রবণ উৎপন্ন হলো। এই মিশ্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? মিক্স সমান মিক্সিং বলা রয়েছে। ঠিক আছে, দেখো একটা জিনিস দেখো, আমি তোমাদের বলে দিই আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয় সেটা জানার আগে তোমাদের আরেকটা জিনিস জানা দরকার, যে দ্রবণ আদর্শ হোক বা পজিটিভ, আমি লিখে দিচ্ছি, আদর্শ হোক বা পজিটিভ ডেভিয়েশন হোক বা নেগেটিভ ডেভিয়েশন হোক, ঠিক আছে, যে কোনো কিছুই হোক না কেন, সেখানে সব সময় মনে রাখবে ডেল্টা এস মিক্স
আর যেটা ডেল্টা জি মিক্স আছে, ডেল্টা এক্স মিক্স সব সময় গ্রেটার দেন, যদি মিক্সিং করা হয় তাহলে এনট্রপির মান সব সময় বৃদ্ধি পায়। আর যেটা ডেল্টা জি মিক্স গিভস ফ্রি এনার্জি মিক্স সেটা নেগেটিভে থাকে। এটা এর ক্ষেত্রেও যা, সেম এর ক্ষেত্রেও, সেম এর ক্ষেত্রেও, ঠিক আছে, এর ক্ষেত্রে যা হলো সেম এর ক্ষেত্রে, সেম এর ক্ষেত্রে। আর ডেল্টা ভি মিক্স আর ডেল্টা এইচ মিক্স এটা আদর্শের ক্ষেত্রে 0 0, পজিটিভের ক্ষেত্রে গ্রেটার দেন জিরো, আর নেগেটিভ ক্ষেত্রে লেস দেন জিরো। তাহলে আমাকে বলো অপশান থেকে কোন অপশানটা তোমার ভুল মনে হচ্ছে। দেখো আদর্শ যেহেতু বলা হয়েছে, এই দুটো তো জিরো হবেই, তাতে কোনো বাধা নেই। দেখো জিরো তো হবেই। আবার দেখো ডেল্টা জি নেগেটিভ চাই, এটা সবার ক্ষেত্রে, আর ডেল্টা এস তো সবার ক্ষেত্রে গ্রেটার দেন চাই, কিন্তু দেখো এখানে জিরো দিয়ে দিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার বি। বি আমাদের কারেক্ট অ্যান্সার, বি, ঠিক আছে, বি। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এই কোয়েশ্চেনটা একটা আরও ভালো কোয়েশ্চেন রয়েছে এবং ইজি কোয়েশ্চেন, ঠিক আছে, ইজি কোয়েশ্চেন বটে। দেখো পড়ে দেখো একবার কোয়েশ্চেনটা। বলা রয়েছে 179.84 গ্রাম জলে 0.6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলে 100 ডিগ্রি উষ্ণতায় উক্ত দ্রবণে জলের বাষ্পচাপ কত হবে? ঠিক আছে, জলের বাষ্পচাপ কত হবে এটা আমাদেরকে বলতে হবে। তাহলে এটা দেখো আমি কিভাবে করব, আগে তুমি দেখে নাও তারপরে বুঝবে। আগে আমাকে এখান থেকে দুটো জিনিসের অ্যান্সার দাও, দুটো জিনিসের অ্যান্সার দাও। কালারটা চেঞ্জ করতে দাও। আমাকে জলের মোল সংখ্যা বলো আর ইউরিয়ার মোল সংখ্যা বলো, কি পারবে? দেওয়া আছে দেখো। তাহলে জলের মোল সংখ্যা যদি বার করতে চাই আমরা NaOH, তাহলে দেখো কত দেওয়া রয়েছে 17982, আর জলের আণবিক ভর বলো কত হয়? জলের আণবিক ভর হয় 18। তাহলে 18 দিয়ে ভাগ করে দেখো, 18 9 9 0.99, ঠিক আছে, 9.99, 9.99, একবার রিচেক করতে দাও। 18 179 একবার রিচেক করতে দাও। 9 দিয়ে যদি লাগাই তাহলে 9 9, ঠিক আছে, 162 718, একটা দশমিক, আবার 9 দিয়ে দিলাম 162 612, ঠিক আছে, 9.99 162, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, এবার বলো আমাকে ইউরিয়ার মোল সংখ্যা কত? ইউরিয়ার মোল সংখ্যা বলো, ইউরিয়ার মোল সংখ্যা। এখানে দেওয়া রয়েছে 0.6, আর ইউরিয়ার কত হয়? ইউরিয়া হয় 60। কীভাবে ইউরিয়ার সংকেতটা আমি বলে দিচ্ছি, NH2 CO NH2। দেখো নাইট্রোজেন দুটো রয়েছে 14, 14 2 28, ঠিক আছে, নাইট্রোজেন দুটো 28, হাইড্রোজেন 4টা 4, আর এখানে কার্বন একটা 12, অক্সিজেন একটা 16। তাহলে দেখো 28 আর 4, আর দেখো 16 আর 12 কত হয়ে গেল? 28, 28 28 56, আর 4 60, তাহলে 60 হয়ে গেল। তাহলে এখান থেকে বলো কত হয়েছিল? 1/100 সমান 0.01 মোল। তাহলে এটা এত মোল হলো আর এটা এত মোল হলো, ঠিক আছে। এইবার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একদম ইজি, যে আমাদের মোল ফ্র্যাকশন, জলের আমাদের মোল ফ্র্যাকশন চাই। জলের মোল ফ্র্যাকশন আমাকে বলো কত হবে? মোল ফ্র্যাকশন অফ ওয়াটার কত হবে? কিভাবে করো তোমরা এটা? এর জন্য কি আলাদা পেজ আছে একটা? না, পেজ নেই। তাহলে আমাকে এর মধ্যেই এটাকে করতে হবে, ঠিক আছে। তাহলে একটু ছোট ছোট করে লিখতে হবে। দাঁড়াও, একটু ছোট ছোট করে লিখতে হবে। আর এই গুণ যেগুলো করলাম সেইগুলোকে বাদ দিয়ে দিই। এগুলোর জন্য জায়গা অনেকটা, এই ভাগটার জন্য, ঠিক আছে, এই ভাগটার জন্য। তাহলে আমাদের অনেকটা জায়গা এখান থেকে আসবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার চলে আসো, এবার চলে আসো। বাকিটা আমরা এই কালিতে করি। দেখো এবার আমরা কি বললাম? মোল ফ্র্যাকশন H2 আর মোল ফ্র্যাকশন চাই। তাহলে কিভাবে করবে? মোল অফ H2O প্লাস মোল অফ H2O প্লাস মোল অফ ইউরিয়া। এটা তো তোমরা হয়তো সবাই জানো। দেখো এটাকে কিভাবে করবে। কত দেওয়া রয়েছে? 9.99, আর এইটা রয়েছে 9.99 প্লাস 0.01।
অ্যাড করলে কত হয়ে যাবে 9.99, আর এখানে হয়ে যাবে 9 10 10 10, ঠিক আছে 10, তাহলে এটা হয়ে গেল 0.999, ঠিক আছে। মোল ফ্র্যাকশন অফ ওয়াটার পেয়ে গেলাম 0.999, ঠিক আছে। এবার চলে আসো, বলা রয়েছে উক্ত দ্রবণে জলের বাষ্পচাপ কত হবে। তাহলে দেখো জলের বাষ্পচাপ সূত্রটা দেখো কি হয়, তোমরা অলরেডি করে ফেলেছো একবার, বা তোমরা হয়তো আগেও করেছো এই ধরনের অঙ্ক, বা এই সূত্রটা তোমাদের মনে থাকা দরকার, যে পি অফ ওয়াটার, দাঁড়াও একটু থিকনেসটা করি, পি অফ ওয়াটার সমান পি নট ওয়াটার মানে বিশুদ্ধ ওয়াটার ইন্টু ইন্টু যেটা হয় সেটা হয় মোল ফ্র্যাকশন অফ ওয়াটার। এটা সূত্রটা যেটা জেনারেল সূত্র সেটা মনে রাখবে, এ দিয়ে লিখছি আমি, পি অফ এ সমান পি নট এ ইন্টু মোল ফ্র্যাকশন এ, মানে কোনোটা এ ধরে নাও এ একটা কোনো জিনিস বা গ্যাস, তাহলে এর বাষ্পচাপ সমান তার তার বিশুদ্ধ, ডট মানে তার বিশুদ্ধ বিশুদ্ধ বাষ্পচাপ এবং তার মোল ফ্র্যাকশনের সঙ্গে সমান হয়। তাহলে আমরা মোল ফ্র্যাকশনটা অলরেডি বার করে ফেলেছি, আর আমাদের কি চাই, তাহলে আমাদের চাই বিশুদ্ধ জলের বাষ্পচাপ। দেখো বিশুদ্ধ জলের যেটা বাষ্পচাপ হবে সেটা হবে 1 ATM, আর 1 ATMকে আমরা কি লিখি, 1 ATMকে আমরা লিখি 760 mm/Hg, কারণ আমাদের অ্যান্সারটা mm/Hgতে চাই, ঠিক আছে। তাহলে বাস ওইটা বসিয়ে দাও এখানে, 760 ইন্টু 0.999, এই গুণটা করতে হবে। আগে আমি হাজারকে উপরে তুলে দিই, একটা যদি একটা কাটি, এইবার আমাকে বলো কত রয়েছে 73999, এই গুণটা আমাকে বলো কত হবে। নয় নয় ছয় কত হয় 54, হাতে থাকলো 5, 7 নাম 63, আর 5-এ 68, তাহলে এরকম 3বার গুণ হবে 9 দিয়ে, 4 2 9 5 7, 7 5 9 2 4, আর কটার আগে দশমিক, আচ্ছা দশমিক তো আমি এদিকে তুলেই দিয়েছি, 7 5 9 2 4 2 4, আর নিচে রয়েছে 100, তাহলে কটার আগে দশমিক চলে আসবে 759.24, তাহলে 759.24 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কোন অপশানটার সাথে এই যেটা অ্যান্সারটা কোন অপশানের সাথে ম্যাচ করছে বলো, দেখা যাক কোন অপশান। 759.2, এই তো ডি অপশান, ডি অপশানের সাথে ম্যাচ করছে, ঠিক আছে। ডি অপশান আমাদের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসে যাক নেক্সট কোয়েশ্চানে। দেখো কি বলা রয়েছে, বলা রয়েছে যে একটা অনুদ্বায়ী দ্রব্যের 10% ওয়েট বাই ওয়েট জলীয় দ্রবণে বাষ্পচাপ 100 ডিগ্রি উষ্ণতায় 7, দাঁড়াও আমি দাগ দিয়ে দিয়ে পড়ছি, অনুদ্বায়ী একটি দ্রব্যের 10% ওয়েট বাই ওয়েট জলীয় দ্রবণে বাষ্পচাপ 100 ডিগ্রি উষ্ণতায় 755.58 mmHg, তাহলে দ্রব্যের আণব ভর হলো ড্যাশ। একটা জিনিস বলে দিই, এইখানে যে সূত্রটা আছে সেই সূত্রটা কীভাবে বার করবে আগে সেটা যদি জানো তাহলে তোমরা করে ফেলবে। তাহলে আমি ওটা কিভাবে করবে সেইটা বার করে দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি করবে। দেখো এই যে এই পার্টটা আমি দেখাবো, এটাতে আমি কোনো অঙ্ক করছি না, এটাতে আমি তোমাদেরকে ওই যে সূত্রটা কীভাবে বার করবে সেইটা আমি বলে দিচ্ছি। এটা তোমরা স্কিপ করতে পারো, আর যারা যারা জানতে চাও তারা এই জায়গাটা দেখতে পারো, ঠিক আছে। তোমরা একেবারে সূত্রের জায়গাতে পৌঁছে যাবে, স্কিপ করে করে যাও। তাহলে আমি এটাকে করে দেখাচ্ছি। দেখো যখন আমাদের কাছে একটা অনুদ্বায়ী কী রয়েছে না, অনুদ্বায়ী দ্রব্য রয়েছে, ঠিক আছে, অনুদ্বায়ী দ্রব্য রয়েছে, তখন আমাদের যেটা টোটাল প্রেসার হয়, দাঁড়াও একটু থিকনেসটা কমাতে দাও, যেটা আমাদের টোটাল প্রেসার হয় সেটা আমাদের কি হয়ে যায় না, পি টোটাল, এরকমভাবে নয়, পি টোটাল টিটা নিচে লিখতে হয়, ঠিক আছে। পি টোটাল যেটা হয়, দাঁড়াও, পি টোটাল যেটা হবে সেটা হয়ে যাবে শুধুমাত্র পি এর বরাবর। এবার আমি একটা জিনিস একটু বলে দিই, যে আমি এখানে দ্রব্য যেটা রয়েছে সেটাকে আমি বি ধরবো, আর যেটা দ্রাবক রয়েছে সেটাকে আমি এ বলবো, ঠিক আছে। এ মানে এখানে দ্রাবক আর বি মানে দ্রব্য, একবার বুঝে নাও, এ মানে দ্রাবক, বি মানে দ্রব্য, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে দ্রাবকের তো কোনো চাপ থাকবে না, কোনো বাষ্পচাপ থাকবে না, তার কারণ সে তো উঠতেই পারছে না, ঠিক আছে, তাহলে তার বাষ্পচাপ কী করে থাকবে। এবার দেখো, আর পি এর মান কি বলা হয়, একটু আগেই আমরা অঙ্কটাতে করলাম, পি নট এ ইন্টু এক্স এ।
এইবার বলো পি টোটাল সমান পি নট এ এক্স থেকে আমরা কি লিখতে পারি? আমরা সবাই জানি যে মোল ফ্র্যাকশন দ্রাব্য প্লাস মোল সেকশন দ্রাব্য সমান কি হয়? এক হয়। তাহলে আমরা এটা কি লিখতে পারি? ওয়ান মাইনাস মোল ফ্র্যাকশন অফ বি। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, দাঁড়াও, পি টোটাল সমান পি নট এ মাইনাস পি নট এ এক্স বি। ঠিক আছে, তাহলে পি নট এ এক্স বিকে এই পারে নিয়ে আসো। পি নট এ এক্স বি সমান পি নট এ মাইনাস পি টোটাল। আর এক্স বির মান তাহলে কি হয়ে যাবে? পি নট এ মাইনাস পি টোটাল বাজিত পি নট এ। দেখো এইটা তো একটা ফর্মুলা, তোমরা এই ধরনের কিছু কিছু অঙ্কে এই ফর্মুলার কাজে লাগবে, কিন্তু আমাদের এখানে এর থেকেও একটু ভিতরে যেতে হবে। ঠিক আছে, দেখো তাহলে মোল ফ্র্যাকশনকে আমরা কি লিখতে পারি? মোল অফ বি, মোল ফ্র্যাকশন বি রয়েছে, তাহলে মোল অফ এ প্লাস মোল অফ বি সমান পি টোটাল, সরি পি নট এ মাইনাস পি টোটাল বাই পি নট এ। এবার দুটোকেই পাল্টে দাও মানে উপরে এটাকে উঠিয়ে দাও, ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এন অফ বি বাই এন অফ এ। দেখো এন অফ বি কমন নিলে এইটাই আসবে, এটাকে উল্টে দাও মানে লসাগু যেটা রয়েছে নিচেরটা সেটাকে উপরে চাপিয়ে দাও, আর এন অফ বিটাকে নিচে নামিয়ে দাও। তাহলে দেখো এই জিনিসটাই আসছে। একবার লসাগু নিয়ে দেখো, এন অফ এ প্লাস এন অফ বি বাই এন অফ বি, আর এটাকেও উপরে উঠিয়ে দাও, পি নট এ মাইনাস পি টোটাল। তাহলে এটা কি হয়ে গেল? এক। তাহলে এন অফ এ বাই এন অফ বি সমান কি হয়ে গেল? পি নট এ বাই পি নট এ মাইনাস পি টোটাল বিযুক্ত এক। তাহলে এটাকে এখানে বলো কি হয়ে গেল? পি নট এ মাইনাস পি নট এ প্লাস পি টোটাল বাই পি নট এ মাইনাস পি টোটাল। এটা কাটে গেল। এবার বলো এখানে আমাদের ওয়েট অফ এ বাই মলিকুলার ওয়েট অফ এ, ওয়েট অফ বি বাই মলিকুলার ওয়েট অফ বি সমান আমাদের কি হয়ে গেল? পি টোটাল মাইনাস পি নট এ মাইনাস পি টোটাল। ঠিক আছে, এইবার দেখো, এইবার এইটাকে একটু সাজিয়ে লেখো, ওয়েট অফ এ বাই ওয়েট অফ মলিকুলার ওয়েট অফ এ ইন্টু মলিকুলার ওয়েট অফ বি বাই ওয়েট অফ বি সমান পি টোটাল মাইনাস পি নট এ মাইনাস পি টোটাল। দেখো এখানে আমাদের কাজে লাগবে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। তো এখান থেকে আমি দুটো সূত্র তোমাদের বক্স করে দিলাম, এই দুটো সূত্রকে খাতাটা টুকে নেবে। ঠিক আছে, এইবার আমরা কোশ্চেনে চলে আসি। দেখো কোশ্চেন কী বলা রয়েছে, অনুদ্বায়ী দ্রব্যের 10% ওয়েট বাই ওয়েট। এবার 10% ওয়েট বাই ওয়েট মানে কি বলো? 10% ওয়েট বাই ওয়েট মানে 10 গ্রাম দ্রব্য কতই রয়েছে? 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে। তাহলে আমাকে দ্রাবক বলো কত হবে? দ্রাবক কত হয়ে যাবে? দ্রবণ মাইনাস দ্রাব্য, তাহলে 100 মাইনাস 10 সমান 90 গ্রাম। ঠিক আছে, আর এখানে এইবার দেখো এখানে আমাদের বলেছে দ্রব্যের জলীয় দ্রবণ, মানে দ্রাবকটা কী হচ্ছে? দ্রাবকটা আমাদের জল। তাহলে এইবার যে ফর্মুলাটা তোমাদের বললাম সেই ফর্মুলাটা লাগাও এখানে। দেখো লিখছি সরাসরি। ঠিক আছে, যারা যারা স্কিপ করেছিলে তারা এখান থেকে শুরু করো। তাহলে ওয়েট অফ এ বাই ওয়েট অফ বি, সরি মলিকুলার ওয়েট অফ এ ইন্টু মলিকুলার ওয়েট অফ বি বাই ওয়েট অফ বি সমান পি টোটাল মাইনাস পি নট এ মাইনাস পি টোটাল। দেখো আমাদেরকে কি বলেছে? আমাদেরকে দ্রব্যের আণব ভর বার করতে বলেছে, আর আমরা বিটাকে কি ধরেছি? আমরা বিটাকে ধরেছি, এই যে বিটা সেটা আমরা দ্রাব্য ধরেছি। ঠিক আছে, বিটাকে দ্রাব্য ধরেছি আর এটাকে আমরা দ্রাবক ধরেছি। ঠিক আছে, সেই হিসাবে আমাদের এইটা বার করতে হবে আণব ভর অর্থাৎ মলিকুলার ওয়েট। তাহলে এইটা আমাদের চাই, এটাকে আমরা কি ধরবো? এক্স ধরে নেব উপরের সাথে। আর দেখো আমরা অলরেডি এই যে এটা দেখতে পাচ্ছ, মানে দ্রাবকের যে ভরটা সেটা আমরা এখান থেকে বার করলাম। দেখো দ্রাবকের ভর কত? 90 গ্রাম, আর দ্রাবককে জল, তাহলে এর আণবিক ভর কত হয়ে যাবে? মলিকুলার ওয়েট 18। তাহলে দুটোই পেয়ে গেলাম, এখানে বাস অ্যাড করতে হবে। দেখো ওয়েট কত হয়ে গেল? 90 গ্রাম, মলিকুলার ওয়েট 18 ইন্টু এটা আমাদের দরকার অ্যান্সারে, এটা চাই, আর ওয়েট অফ বি চাই। কী বটে? কিছু দেওয়া রয়েছে কি? ওয়েট
আচ্ছা ওয়েট অফ বি তো আমরা একটু আগে বার করলাম 10 গ্রাম। দেখো এইখানে দেখো আমরা কি বললাম 10 গ্রাম দ্রাব্য কিসে রয়েছে 100 গ্রাম দ্রবণে, তাহলে আমাদের দ্রাব্যটা তো 10 গ্রাম সমান টোটাল প্রেসার দেখো দ্রবণের দেওয়াই রয়েছে, জলীয় দ্রবণে বাষ্পচাপ দেওয়াই রয়েছে 755.58, তাহলে 755.58। আর আমি যেটা বললাম যে নটে পি নটে মানে বিশুদ্ধ চাপটা, ঠিক আছে, বিশুদ্ধ চাপ জলের কত 180 তাহলে এমএম অফ এইচ জিতে গেলে কত হবে 760, ঠিক আছে 760 মাইনাস 755.58, এইটাকে বিয়োগটা কত হবে বলো 244, ঠিক আছে এইটা হলো এত। এখান থেকে বলো কত হলো 18 5 90, 5 2 10, তাহলে x/2 সমান 755.58। আর এখানে কত রয়েছিল, এখানে রয়েছিল 4.42, একে 2 দিয়ে কাটে দাও 2.21, তাহলে হয়ে গেল 755.58, 2.21, একটা দশমিক এখান থেকে হাটিয়ে দাও, তাহলে এবার ভাগটা আমাকে বলো কত হচ্ছে, আলাদা কালির সাহায্যে দেখাচ্ছি 75558 আর 221 কত দিয়ে যাবে 3 দিয়ে, 3 6 6 2 1 1 5, 5 দিয়ে 5 10 10 11 2 8, 2 দিয়ে যাচ্ছে না 1 221, 351 পয়েন্ট সামথিং কোন অপশানটাতে রয়েছে 351, আচ্ছা 351 কোন অপশানে নেই তো, কাছাকাছি কোন অপশানটা রয়েছে 341, তাহলে 341 অপশানটা হচ্ছে এর কাছাকাছি অপশান, অর্থাৎ এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে গেল আমাদের 341.9, ঠিক আছে 341.9। এখানে কোনো ভুল তো নেই, একবার চেক করে নেবে তাও 7.75558 ঠিক আছে 5 4 3 2 1, আচ্ছা 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 দাঁড়াও, এখানে একটা দেখা গেছে ভুল ভুল রয়েছে, একটু ভুল রয়েছে, এই ভাগটাতে একটু ভুল রয়েছে, দাঁড়াও ভাগটা আবার করতে দাও, 3 দিয়ে যাওয়ার পর হবে 2 9 হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে আর 5, এইটা আমি 1 বিয়োগ করে দিয়েছিলাম 6 থেকে 5 থেকে 6 বিয়োগ করে দিয়েছিলাম ভুল ভেবে, ঠিক আছে এখানে 9 হয়ে গেল, তাহলে প্রথমে 3 দিয়ে গেছিলো আর তারপর কত দিয়ে যাবে 3 4, 4 1 4 4 2 8 4 2 8, তাহলে 3 4, এবার 1 4 8, 2 দিয়ে যাবে না 1 দিয়ে যাবে 221, 341 পয়েন্ট সামথিং, দেখো অপশান ডি মানে অপশান ডিই হবে কারেক্ট, কোনো অসুবিধা নেই, অপশান ডি আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে একটু ভাগে ভুল ছিল বাকি সব ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, দেখো আচ্ছা লাস্ট কোয়েশ্চেন একদম ইজি কোয়েশ্চেন, বলো এখানে বলো কোনটা সংখ্যাগত ধর্ম নয়, কোনটি সংখ্যাগত ধর্ম নয়, সরি ধর্ম বটে, কোনটি ধর্ম বটে বলা হয়েছে, নয় কোনটি বটে। 1 নম্বরে দ্রবণে স্ফুটনাঙ্ক, 2 নম্বরে দ্রবণে হিমাঙ্ক, 3 নম্বরে দ্রবণে বাষ্পের অবনমন, 4 নম্বরে দ্রবণে অভিশোভন চাপ, কোনটা হবে বলো। দেখো এখানে একটুকু অসুবিধার বিষয় আছে, কারণ এখানে যদি কেউ ভালো করে না পড়ে থাকে তাহলে তার মনে হবে সবেই বটে, ঠিক আছে, তাহলে এটা মনে হতে পারে যে সব হতে পারে, কিন্তু সব হবে না, তার কারণ কেন দেখো, দ্রবণে স্ফুটাঙ্ক কেন হবে না, কারণ দ্রবণে স্ফুটনাঙ্ক উন্নয়ন হয়, এখানে উন্নয়ন কথাটা নেই, আর দ্রবণের হিমাঙ্ক কি অবনমন, সেই ওয়ার্ডটা নেই এখানে, আর এখানে কী হচ্ছে বাষ্প চাপের আপেক্ষিক অবনমন, আপেক্ষিক ওয়ার্ড নেই, একমাত্র যেটা এখানে সুটেবল অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কিনা এইটা দ্রবণের অভিশ্রবণ চাপ, দেখো তাহলে এই অপশানটা হয়ে গেল ডি, ঠিক আছে। তাহলে আজ আমাদের এতটাই কোয়েশ্চেন ছিল, এর আরও একটা পার্ট আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো
আর যারা যারা ভিডিওটাকে লাইক করনি তারা ভিডিওটাকে লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।